Good morning, everyone. Welcome to our band. অনেকদিন পর আজকে একটা ব্লগ দিচ্ছি। তো আজকে ব্লগটা একটু স্পেশাল। তো আমার মনে হয় অনেককেই তোমরা জানো যে আমি একজন পয়েন্টার। আই এম আ সাউথ পয়েন্ট হাই স্কুল স্টুডেন্ট। তো এবছর আমাদের সাউথ পয়েন্টে এক্সিবিশন হচ্ছে, বাইএনুয়াল এক্সিবিশন। এইবারটাতে এই এক্সিবিশনে আমি ডেমনস্ট্রেশনে আছি। তো আজকে আমার সেটাতেই তো আই জাস্ট ওয়ান্টেড, আমি জাস্ট এটাকে একটা ব্লগ করতে চেয়েছিলাম বিকজ এটা আমার কাছে একটু নতুন। তো ব্লগটা করলে কি অন্তত আমি এই মেমোরিটা সবার সাথে শেয়ার করতে পারবো। তো তাই জন্য ব্লগটা করা। হোপ ইউ এনজয় ইট। এখন আমার সকালে উঠে ক্লাস আছে, ক্লাসটা করতে হবে। করে নিয়ে এখন সকাল বাজে 9:30 হ্যাঁ। তো ক্লাসটা করে নিয়ে তারপর আমরা রেডি হব ফর এক্সিবিশনে যাওয়ার জন্য। তো আমি এখন বেরিয়ে পড়েছি, আমি রেডি। এই যে আমি ব্লেজার টেজার নিয়ে সব রেডি। তো এখন আমরা স্কুলের দিকে রওনা দিচ্ছি। আজ আমার দাদা ছেড়ে দিয়ে আসবে। আমার আমার গ্র্যান্ডফাদার, মানে বাংলাটা কি ভুলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ভাল লাগছি তো। তো আমি পৌঁছে গেছি আমার স্কুলে, বলতে গেলে আমার জুনিয়র স্কুলে। কারণ এখন আমি যেহেতু হাই স্কুলে পড়ি তাই জন্য। আর আমাদের জুনিয়র স্কুলেই এক্সিবিশন আয়োজিত করা হয়। এই স্কুলটা বলতে গেলে আমার কাছে তো মানে বলতে গেলে সব পয়েন্টার্সদেরই কাছে, বিশেষত যারা এখন হাই স্কুলে পড়ছে আমার মতন, তাদের সবার মনে কোথাও না কোথাও একটা আলাদা জায়গা নিয়ে রাখে। মানে এই স্কুলটাকে আমরা কোনোদিনও কোনো পয়েন্টার্সই ভুলতে পারবো না। এটা সবারই মনের মধ্যে একটা বিশেষ জায়গা নিয়ে আছে। তো যেহেতু আমি ঢুকে পড়েছি স্কুলে, যেহেতু আমি একটু আমার অ্যালটেড টাইমিং থেকে একটু আগে পৌঁছেছি, তাই জন্য একটু ঘুরেই নিলাম। এটা হচ্ছে আমাদের হিস্ট্রি রুম। এবছর আমাদের করেছে ফ্রেঞ্চ ক্যাফে থিম। পুরো হিস্ট্রি থিমটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের উপর। এটা হচ্ছে সেই এস্টেস জেনারেলের মডেল যেটা আমরা পড়েছি। আর এইটা হচ্ছে আমার প্রজেক্ট, আমার আর একটা বন্ধু মৌপিয়ার আরিসের আমাদের মিলিত একটা প্রজেক্ট। এটা আমাদের করেছিল ইম্প্যাক্ট অফ ফ্রেঞ্চ রিভলিউশন অন লিটারেচার। আচ্ছা, এবার আমরা চলে আসলাম বাংলার রুমে। বাংলায় এবারে হচ্ছে পায়ে পায়ে সত্তর। ওই যে লেখা পায়ে পায়ে সত্তর, যেহেতু আমাদের স্কুল এই 1 এপ্রিল 2024-এ 70 বছর পূর্ণ করবে, সেটার উপলক্ষে আমাদের বাংলার রুমে থিম। এখানে পাশেই তার একটা মডেল রাখা ছিল আদি বিদ্যালয়। এইবার আমরা চলে আসলাম আর্ট অ্যান্ড ক্রাফটসের রুমে। আর্ট অ্যান্ড ক্রাফটসে বিভিন্ন বিভিন্ন আর্ট আর্ট মানে কি বলবো, ভীষণ বিভিন্ন স্টাইলের আর্ট, যেরকম গ্লাস পেন্টিং, ক্লথ পেন্টিং, তারপর হচ্ছে থালার ওপর পেন্টিং করা, মধুমণি পেন্টিং, বিভিন্ন বিভিন্ন রকমের যেভাবে পেন্টিং স্টাইল হয় ওইটা। এখন আমরা এসেছি জিওগ্রাফিতে। এটা এটা হচ্ছে আমার টপ 3 মোস্ট ফেভারিট ছিল আমার। এখানে আমার এবছরের জিওগ্রাফির থিম ছিল ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া। বিভিন্ন বিভিন্ন ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়াকে ডেপিক্ট করা হয়েছে, দুর্গা পুজো, ওনাম, দেব দীপাবলি। এইবার আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্সের রুমে। এই বছর পলিটিক্যাল সায়েন্স হচ্ছে রাইটস অফ হিউম্যান। পুরো রুমটাই বিভিন্ন বিভিন্ন হিউম্যান রাইটস যেগুলো আমরা জানি সেইগুলো নিয়ে সাজানো হয়েছে, যেমন এলজিবিটিকিউ রাইটস, তারপর রাইটস অ্যাগেন্স্ট লাইফ, বিভিন্ন বিভিন্ন রাইট, মানে যে নো ফিয়ার বিকজ উই হ্যাভ দ্য হিউম্যান রাইটস, পুরো স্লোগানস দিয়ে, মানে পুরোটাই হিউম্যান রাইটসের ওপরেই আধারিত। এইবার আমরা আসলাম যেখানে আমার ডিউটি ছিল হিন্দির রুমটায়। এবছর এই হিন্দির থিম ছিল আগেকার দিনের যেই পুরনো বই, যেইগুলো কোনো না কোনো লেখক বা লেখিকার গল্পের ওপর বা কিছু কিছু সত্যি ঘটনার ওপর আধারী, সেইগুলোকে পরে কীভাবে মুভিতে সবাই মুভিতে আনা হয়েছে এবং সাধারণ মানুষদের দেখানো হয়েছে, যাতে কিনা ওরা
এই গল্পের ব্যাপারে, ওই ভাবনার ব্যাপারে জানতে পারে, ওটার প্রচেষ্টা যেটা করা হয়েছে, যারা ভেবেছেন সেটাই আমাদের তুলে ধরার চেষ্টা। এইটা হচ্ছে আমার আর আমার আরও কিছু বন্ধুদের মিলিত একটা প্রজেক্ট, তিসরি কাসম ক্যামেরাটা। এটা হচ্ছে শতরঞ্জকে খিলাড়ির একটা মডেল, এটারই আমার ডিউটি ছিল। তো ভীষণ আমরা মজা করেছি। আর যেহেতু এক্সিবিশনটা মানে 23 তারিখ ছিল, আমি একটু লেট করেছি, কিছু করার ছিল না আমার, বাট আমরা ভীষণ মজা করেছি। আর সবাই মানে হিন্দিতে অনেকজন রিভিউ দিয়েছে। আর যদি কেউ দেখে থাকে এই ভিডিওটা এখন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের হিন্দি প্রজেক্টকে দেখার জন্য আর নিজেদের রিভিউ দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার ফটো আমাদের পুরো হিন্দি টিচার্স টিমের সাথে, যারা যারা আমাদের হিন্দি প্রজেক্ট যেটা ছিল তিসরি কাসম এর ওয়ার্কিং রিল ক্যামেরা মডেল, ওটাকে যারা যারা আমাদের তৈরি করতে হেল্প করেছে, যাতে ওই সব টিচার্সের সাথে আমাদের ফটো। এখন খালি ওই দিনগুলোর কথা মনে পড়ছে যখন আমরা প্রজেক্টটাকে বানাচ্ছিলাম, তখন কত হাসি ঠাট্টা হতো, কত মজা আর আগে হতো। এখন তাই মনে হচ্ছে সব ওই দিন আর শেষ হয়ে গেল। আবার 2 বছর অপেক্ষা করতে হবে এই দিনগুলো আবার দেখার জন্যে। এটা হচ্ছে ফটো আমাদের জুনিয়র স্কুলের হিন্দি টিচার্সদের সাথে। এই ফটোটা দেখে অনেক আগেকার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরা ট্রানজিশনে ছিলাম। তার সাথে হচ্ছে আমার পাশে কেশব আর ওই দিকে হচ্ছে অনুমিত্র। তো আমাদের এক্সিবিশন শেষ, আমি আমার জিনিসপত্র নিয়ে চলে এসেছি। একটু খারাপ লাগছে যে 3 দিনের কষ্টটা শেষ। এই যে লাস্ট এবছর দেখা। কেমন লাগছে ব্লগ? খুব ভালো লাগছে। তো আমাদের এবছরের এক্সিবিশন শেষ, এবার পরের বছরে হবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমরা সবাই খুব মজা করেছি, আমি আমার বন্ধুরা সবাই খুব মজা করেছে। তো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর বেশ একটা মজার এক্সপিরিয়েন্স ছিল সত্যি কথাই। সবাই খুব একটা নতুন এক্সপিরিয়েন্স, সবাই এটা গ্যাদার করেছে কী করে ডেমনস্ট্রেট করে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবসময় যেটা আমি বলি, প্যাশন ইজ এভরিথিং ইন লাইফ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।